হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একদম দুপুরবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। এই কদিন তো মোটামুটি ভিডিও করা হয়নি, রাজাবাবুর স্কুলে পরীক্ষা চলছে, মানে আর দুটো পরীক্ষা বাকি আছে। ওর জন্য আমি আর ভিডিও বানাইনি। আমি দেখলাম একেবারে ওকে পড়িয়ে টড়িয়ে রেডি করিয়ে নিয়ে পরীক্ষা দিই, তারপরে ব্লগ করব। তো শীত পড়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে প্রথম পিঠে খাওয়া স্টার্ট হচ্ছে। তো আজকের পিঠেটা হচ্ছে মায়ের পছন্দের পিঠে, আজকে হচ্ছে চন্দনকাঠ পিঠে, তাই তো? তো মা এই পিঠেটা খুব ভালোবাসে আর আমি ভালোবাসি সরা পিঠে। ওটা হবে, ওটা পরে হবে। আমার সরা পিঠের প্রতি একটা অন্যরকম ফিলিংস বলতে পারো, মানে খুব ভাল লাগে। তো চলো আজকে এই পিঠেটা মা করবে, মায়ের হাতের চন্দনকাঠ পিঠে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নারকেল ফাটানো হয়ে গেছে, এবার মা নিজের হাতে করছে তো সব কিছু, তাই হচ্ছে কুটতে বসেছে। তো চলো সেখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। এই দেখো আমার মাতে রানী এখন নারকেল ফাটাতে বসেছে। এই বছরের প্রথম পিঠে শুরু হচ্ছে আজকে থেকে। তো এটাই এই বছরে আমাদের বাড়ির একটা নারকেলই বেঁচে আছে, সেটা দিয়ে শুরু হচ্ছে। ভালো নারকেলটা, হেবি ভালো, মিষ্টি হবে। জল শুকিয়ে গিয়েছে। আর এই দেখো আমার মাতে রানী নারকেল কুটতে বসেছে, একেবারে সেই কুন্নি নিয়ে বসেছে। ও মাতে রানী, এখন তোমার চোখে রোদ লাগছে নাকি? না, আমার রোদ্দুরও লাগছে না, আবার নারকেল কুড়াও। হা 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 হা, তাও গাছের নারকেল বলো, গাছের নারকেল, তাই না? গাছের নারকেল, বাড়ির জিনিসই স্বাদই আলাদা। হা 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 হা, আর কেনার জন্য অত ঘুরতেও হয় না। না নারকেল একেবারে, ছাড়াও হ্যাঁ পিঠে ফাটাও, করো। পিঠে হয়ে যাবে। হ্যাঁ। ব্যাস, এবার মনে হয় এসছে আমাদের এখানে ওই লোকগুলো। আগে মা যখন নারকেল কুটতো তখন আমি না এই প্রথম নারকেলের ওপরের যে শ্বাসটা হতো ওইটা, মানে প্রথম কোড়াটা আমি খেতাম। আজকে মিস হয়ে গিয়েছে। এটাও আছে, দেবো না। এই যে আরেকটা আছে। এই যে এই প্রথম কুটতো আর ওইটা আমি নিতাম। ওই যে এসছে, তোমাকে ডাকছে। দাঁড়াও, যাচ্ছে। যাও 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 যাও। এই আর এই যে মা সেই নারকেলটা কুড়ে আমাকে দিয়ে দিল, এখন আমি এটা খাবো। মানে কি বলো তো, আমাদের না খেতে খুব ভালো লাগে, এই জন্যই তো বলি যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে। হবে মিষ্টি। এই পিঠে হেভি হবে, কেননা নরম, নারকেলটা নরম। জল থেকে থেকে তার এই গাছের নারকেল এমনিই ভালো। বাবা রাস্তায় গিয়েছে ঘুমতে, পাড়ি নিয়ে চলে গেছে। তো চলো এবার রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে, খেয়ে নিয়ে এটা। আসলাম রান্নাঘরে, আর এই দেখো মা এসে গরম জল বসিয়ে দিয়েছে, কারণ আমি আমুল দুধের পিঠে খেতে বেশি ভালোবাসি। গরুর দুধ ভালো লাগে, বাট আমার কাছে আমুল দুধটা বেশি ভালো লাগে। তো চলো একটু সরঞ্জামগুলো মানে কি কি লাগছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই হচ্ছে আমুল দুধ, এটা নারকেল, আর এটা হচ্ছে গুড়, খেজুরের গুড়, এই যে ঝোলা গুড় না কি বলে, এই যে ঝোল ঝোল টাইপের গুড়। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এখানে আছে পাটালি, মানে যা যা লাগবে তাই। তো এই যে সব কিছু জোগাড়জান্তি হয়ে গেছে, এখন এই যে কড়াইতে চাপানোর দেরি। তো জলটা গরম হয়ে যাক, তারপরে আমুল দুধটাকে গোলাবে, তারপরে পিঠেটা করবে। পিঠেটা খুব সহজ, তো তখনই বলবো এক এক করে। এই পিঠে বানানো এতটাই সহজ, মানে যে পিঠে বানাতে পারে না সেও পারবে। আর এখন দুপুরের সময় চলে এসেছি, কারণ রাজাবাবু এখন ঘুমাচ্ছে। বললাম এই টাইমটা একটু ফাঁকা আছে, তো চলো পিঠেই মানে আগে খেয়ে নিই, পিঠে টিঠে বানিয়ে খেয়ে দে তারপরে ভাত খাবো, এখন খাবো না। তো এই টাইমে মা মোটামুটি একটু ফাঁকাই থাকে, তো আমরা চলে এসেছি রান্নাঘরে।
আহা, আমার মা হচ্ছে সেই মা, দেখবে দাঁড়া। এই দেখো আমার মা হচ্ছে সেই পণ্ডিত। আমি না মাঝে মধ্যে ভিডিও দেখি গরম তেলে এই তোমার চপ ভাজছে। এ তো আমাদের বাড়ির মতো অবস্থা হয়ে গেছে। আমার মা কি করলো, ওই গরম দুধের মধ্যে হাত দিয়ে গুলাচ্ছে, ভাবো। আমি এরম পণ্ডিত দেখিনি। বাহ, আহা। তো বলে দিই কী কী দিতে হবে। প্রথমে দুধটাকে গুলিয়ে নিল, এখন দিল চালের গুঁড়ো আর নারকেল কোড়া, আর দেবে খেজুরের গুড়, আর পাটালি মনে হয় একটু দেবে, তাই তো? দিয়ে ঘুটবে, আর কিছুই না। তারপরে একদম পুরো মানে একদম যখন হয়ে যাবে থালার উপর দিয়ে একদম কেকের মতো, মানে কেক না, সুজির মতো পিস পিস করে কেটে খায়। এটার নামই হচ্ছে চন্দন কাঠ পিঠে। দারুণ লাগে, দারুণ। আর একটু এলাচ দেবে। আচ্ছা, কড়াইয়ের মধ্যে দিয়েছো দুধ আর ওই চালের গুঁড়ো, তাই না? চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। মানে মা এরকম করে করে, আমিও পিঠে বানাতে পারি। তো মা বলে কি, আমি যতদিন বেঁচে আছি ততদিন নিজের হাতে পিঠে করেই খাবো, বুঝলি তো? আমি বললাম ঠিক আছে, তুমি নিজের হাতে পিঠে বানিয়ে খেয়েই যাও। তো তার জন্য মা এসছে। এগুলো আমি পারি, আমি মানে প্রত্যেকটা পিঠেই বানাতে পারি। আর আমি একটু অন্যভাবে বানাই। আমি ওর একসঙ্গে সব দিয়ে দিই, চালের গুঁড়ো, তারপরে গুড়, তারপরে নারকেল দিয়ে সুন্দর করে মাখিয়ে বসাই। আর মা দেখছি আগেই দেখছি চালের গুঁড়ো আর দুধ দিয়ে ঘুরছে। মার টেকনিকটা একটু আলাদা হয়ে গেল কেন? একবারে দিলে হয় না? একবারে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে বসাই। অর্ধেক দুধ এতে দিয়ে দিলাম, অর্ধেক আরেকটা ফুটে গেলে তখন দিয়ে দেবো। ও আচ্ছা, স্বাদটা ভালো হবে। ও আচ্ছা। তুমি যে এই যে গরম জলের মধ্যে হাতটা দিয়ে গুলাচ্ছ, তোমার হাতে তাপ লাগছে না? অত গরম হয়েছে না। ও বাবারে, বিশাল পাওয়ার। নারকেল, আচ্ছা। এই যে এবার দিয়ে দিচ্ছে নারকেল। মানে এই পিঠেটা মানে যা যা দেবে সমানে সুন্দর করে ঘুটবে, না হলে আবার দলা পেকে থাকবে ভেতরে। মানে ঘুরতেই থাকতে হবে, এটাই এর কাহিনী। তারপর একটু জল দিয়ে দিল, কারণ ঘন হয়ে গেছে বেশি, তাই নাকি? মানে জলটা খাটবে। পাটালি, আচ্ছা আচ্ছা। এই যে পাটালিটা কি আস্তই দিবা না ভেঙে দেবে? এই যে এবার যাচ্ছে পাটালি। এবার মা ভাবছে পাটালিটা, ও বাবা, আমি তো ভাবলাম কতই না শক্ত হবে, এ তো হাত দিলে আর গলে গেল। আহা, আরে এইটা আছে, এটা কি লাগবে না ওটাতেই হয়ে যাবে? না না, ওটাও লাগবে, এটাও লাগবে। আর দেখো গুড়টা কত সুন্দর, সেই গুড়, মানে মনে হচ্ছে পুরো খাঁটি, পুরো রসটা জ্বালিয়ে নিয়ে চলে এসছে, একদম মধুর মতো। আচ্ছা, এবার যাচ্ছে ঝোলা গুড়, ঝোলা খেজুরের গুড়। এই যে এখন তো এলাচ লাগবে। এইবার মা নাড়তে থাকবে আর আমি এলাচগুলো এখন ছাড়াই। এবার নেবো এলাচ, এলাচগুলো একটু, তুমি কি গুঁড়ো করে নেবা নাকি ফাটিয়ে নেবা? আমি তো ফাটিয়ে দিই। আচ্ছা, আমি রঞ্জনের মুখে বাঁধবে না, চাটকার পর আমার মনে হয় এতে সেন্টটা বেশি হয়। আচ্ছা, এই যে মা পুরো গুড়টাই দিয়ে দিল। আহারে, মা আমার জন্য এইটুকুনি গুড় রেখে দিল রুটি দিয়ে খাওয়ার জন্য। একটু বাঁচিয়ে রেখেছে, বলছে এইটুকুনি লাগলেও নিয়ে নেবো। তোর আর গুড় খাওয়া হলো না। যাই হোক, আমি এলাচগুলো এখন ছাড়াবো। এই দেখো এলাচ নিয়ে নিয়েছি, এগুলো ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবে।
আর এই দেখো পুরো এক কড়াই পিঠে, মানে 2 থালা তো হবেই বলো, একেবারে সেই পুরো পাটালি গোলে টোলে একদম মিশে গেছে, দারুণ দারুণ লাগছে। আর কালারটা দেখো, সেই কালার, ইস পুরো আমুল দুধের পিঠে। এখনো তো মনে হয় অনেক জ্বালাতে হবে, তাই না? অনেক লাগাতে হবে, যখন থালায় উঠবে তখন। দেখো মা এখন আমাকে টেস্ট করতে দিল, বললো টেস্ট করে দেখ আর মিষ্টি লাগবে কি না। তো এই যে এখন টেস্ট করে দেখছি, একটু মিষ্টি লাগবে। এই দেখো আমার মাতে রানী সেই তখন থেকে পিঠে ঘুটেই যাচ্ছে, ঘুটেই যাচ্ছে, ঘুটেই যাচ্ছে, এখন এই পর্যায়ে এসেছে। তা কি আর কতক্ষণ হবে বলো? 3টে বাজবে, 3টে। ও বাবারে, মানে এখনো 8 ঘন্টা দেরি আছে। 3টের সময় হবে। আর এই দেখো সেই এলাচগুলো এখন আমি দিয়ে দেব। আর এই যে পিঠের কালার টালার সব চলে এসছে, অনেকটা ঘন হয়ে গেছে, এইবার এলাচগুলো দিয়ে দেবো। গুঁড়ো করে দিই, আর রঞ্জন খেতে পারবে না, এরকম করে দিলে বেশি টেস্ট হয়। মা বলছে দে গুঁড়ো করে দিই, রঞ্জন বাবু খেতে গেলে আবার ইয়ে করবে, মুখে বাঁধবে। নাও, হ্যাঁ দিয়ে দেবো। কি অবস্থা বেচারার। এই যে এখন এগুলো পুরো ঘুটে দেবে, তো এতে সেন্টটা বেশি হয়। আর গুঁড়ো করে দিলে আমার মনে হয় সেন্টটা ভালো হয় না, গুঁড়ো হয়ে যায় তাই মনে হয়। এই যে মাতৃদেবী, এক কড়াই পিঠে বানাচ্ছো এত খাটনি করে, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে। খেতে হলে তো একটু কষ্ট করেই খেতে হবে, তাই মিষ্টি খাই কিনতে যাবো, গুণা হবে, গুণা। আর পিঠে তো আর গোনা না। হ্যাঁ তা ঠিক, মিষ্টি কিনতে যাব গোনা হবে, এটা তো আর সেটা না, মানে অনেকটা হবে, অনেক অনেক খাওয়া যাবে। তো এরকম মায়ের হাতের পিঠে না কাজ করে খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে। মানে মা করে দেবে, আমি বসে বসে খাবো। আর তো বাকি আছে, এখনো হয়নি। আর এই দেখো পুরো পিঠে কমপ্লিট হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে এই যে থালায় রাখছে, মানে থালাতে জমাবে, তারপরে এটাকে কাটিং হবে, তারপরে এটা মুখে যাবে, তাই তো রাজা? এই যে আমাদের রাজাবাবু এখন উঠে পড়েছে, আমার ঘাড়ে ঝুলে গেছে। রাজাবাবুর জন্যই তো তাড়াতাড়ি করা। এই দেখো আমাদের রাজাবাবু ঘুম থেকে উঠে আমার ঘাড়ে ঝুলে গেছে। মুখ দেখাবে না, মানে আমার ফেস ঠিক নেই, মুখ দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিচ্ছি না তোমার ফটো। আর এই দেখো, আহা মনে হচ্ছে একদম সরপুরিয়া। ও আর এক থালা হবে? ওরে বাপরে, ওই দেখ আর এক থালা, এই দেখ পিঠে কাকে বলে। শীতকালের প্রথম পিঠে শুরু হয়ে গেল আজকে থেকে। এখন আমি, না এটা ঠান্ডা হলে খাবো, এবার পিঠেটা ঠান্ডা হবে, তারপরে কাটিং হবে, তারপরে পেটে যাবে। তো এই পিঠে করার জন্য আমরা এখনো ভাতই খাইনি, এখন ভাত টাত খাবো। আর এক থালা হয়ে গেছে, ওটা এখানে রাখছে। গরম লাগছে না তোমার হাতে? প্লেট দেব, প্লেট দেব। প্লেট না, একটা ছোট ছোট থালা। ছোট থালা? না, প্লেটে দিয়ে দাও। আর এই যে এখন আবার প্লেটে তোলা হচ্ছে। আর এই দেখো দুটো থালা হয়েছে, আর এই যে এবার প্লেটে রাখছে।
এই দেখো আমাদের পিঠে মোটামুটি শেষ হয়ে গেল, তাই এই যে এক প্লেট হয়েছে, এই যে থালা, ওই যে থালা, মানে দুটো থালা পুরো ভরে গেছে, আর এই যে প্লেটে। তো চলো, মোটামুটি আজকের পিঠের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই যে আমাদের রাজাবাবু উঠে পড়েছে, আর কোনো কাজ করতে দেবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের শীতকালীন পিঠে আজকে থেকে স্টার্ট হলো, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ টাটা। বলে আমি ঘুম থেকে উঠেছি, আমাকে জ্বালাতন। চলো।